নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিমা চানা রেসিপি। বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে স্টার্টারের পরে চানা সার্ভ করা হয় বেবি নান বা কুলচা বা লাচ্চা পরোটার সাথে। ঠিক সেরকমই অনুষ্ঠান বাড়ির সাথে বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে কিমা চানা বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আসুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি এখানে চানা বানানোর জন্য কাবুলি চানা 200 গ্রাম মতো ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে প্রেসার কুকারে 2-3টে খুব ভালোভাবে সিটি দিয়ে বয়েল করে নেব। চানাটা খুব ভালোভাবে জলে ডুবে থাকবে সেই রকম পরিমাণ জল নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এটাকে আমি খুব ভালোভাবে বয়েল করে নেব। তো আমি এখানে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে প্রেসার কুকারে মোটামুটি হাই ফ্লেমে আমি 3-4টে সিটি দিয়ে নেব। আপনারা আপনাদের প্রেসার কুকার অনুযায়ী সিটি দিয়ে নামিয়ে নেবেন। তো আমি এখানে কাবুলি চানাটার আলুটা খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমার বয়েল হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের কড়াইটি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা, তার সাথে দিয়ে দেবো 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর একটা মাঝখান থেকে ফাটিয়ে রাখা এলাচ। একদমই লো ফ্লেমে 1-2 মিনিট হালকা নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমে 2-4 মিনিট খুব ভালোভাবে কষানোর পর হালকা একটা ব্রাউন কালার এসে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো মাঝখান থেকে কাঁচা পাকা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা কষিয়ে নেওয়ার পর 2-4 মিনিট কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি। তো আমি এখানে টমেটোটা দানা ফেলে আমি টুকরো করে রেখেছি, সেটাই আমি অ্যাড করলাম। টমেটো আর পেঁয়াজটা আবারও হাই ফ্লেমে খুব ভালোভাবে 5-10 মিনিট কষানোর সময় আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুন লবণ। এই সময় লবণটা অ্যাড করলে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে সফট হয়ে যায়। লবণটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও 10-15 মিনিট খুব ভালোভাবে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ টমেটোটা সফট হয়ে যাচ্ছে। 10-15 মিনিট কষানোর পর যখন টমেটো আর পেঁয়াজ সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা অ্যাড করার পর আবারও মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনে কাঁচা গন্ধটা না যাচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে খুব ভালোভাবে মোটামুটি মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2-4 মিনিট ভালোভাবে মশলাটাকে কষানোর পর দেখতেই পাচ্ছ মশলা থেকে একটু তেল ভাব ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনের কিমাটা দিয়ে দেব। আমি এখানে 200 গ্রাম মতো চিকেনের কিমা অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি চিকেনের কিমা অ্যাড করতে পারেন। চিকেনটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে। তবে এক্ষেত্রে চিকেনের কিমাটাকে ভিনিগার কিংবা লেবু রস মাখালে হবে না, তাহলে টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। চিকেনের যে একটা আলাদা টেস্ট সেটা আর থাকবে না। চিকেনটাকে খুব ভালোভাবে 5-10 মিনিট কষানোর পর এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করার পর চিকেনটাকে আবারও 5-10 মিনিট খুব ভালোভাবে কষাতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন, তাহলে আরও নতুন নতুন রান্না শেয়ার করতে আপনাদের সাথে মন চাইবে। আর আমার চ্যানেলে যদি এখনও নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন
আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমার এই সমস্ত নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। চিকেনটাকে ভালোভাবে কষানোর পর আমি এবারে 5 মিনিট একদমই লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে চিকেনটা খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর টেস্ট হবে। তো আমার 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করার ফলে আমাদের গ্রেভির কালারটা খুব সুন্দর তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1-2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এবারে বয়েল করা চানা আর আলুটা একে একে দিয়ে দেব। বয়েল করা চানার আলুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালোভাবে চিকেনের সাথে আমাদের বয়েল করা চানার আলুটা কষিয়ে নিতে হবে। পাঁচ 10 মিনিট খুব ভালোভাবে কষানোর পর আমি এবারে চানা চিকেন আর আলুটাকে আমি একদমই লো ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তাহলে চিকেনের যেটা ফ্লেভার আছে সেটা চানার মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। তো আমার 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটা আমি হাতের মধ্যে খুব ভালোভাবে স্ন্যাশ করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাসুরি মেথিটা খুব ভালোভাবে চানার সাথে মিশিয়ে দিতে হবে। কাসুরি মেথিটা খুব ভালোভাবে চানার সাথে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি উষুম গরম জল অ্যাড করব। এখানে কিমা চানাটা বেশি ঝোল ঝোল হবে না, জাস্ট একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে, সেই জন্য আপনারা একটু পরিমাণ মতো জল দেবেন। আর যেহেতু এখানে চানাটা বয়েলড হয়ে আছে আর কিমাটাও প্রায় বয়েলড হয়ে গেছে, সেই জন্য বেশি জল অ্যাড করলে ভালো লাগবে না। মোটামুটি জাস্ট চানাটা ডুবে থাকবে আর হালকা গ্রেভি ভাব থাকবে, সেই রকম পরিমাণে উষুম গরম জলটা অ্যাড করতে হবে। জলটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসে গেছে। কালারও যতটা সুন্দর, খেতে তার থেকে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, ঝটপট করে আমার রেসিপি ফলো করে এই কিমা চানার রেসিপিটি বানিয়ে ফেলুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন গরম মশলা, যেটা অ্যাড করলে কিমা চানার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো গরম মশলাটা খুব ভালোভাবে আমি চানার মধ্যে মিশিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হবে। তো আমি চানার মধ্যে খুব ভালোভাবে গরম মশলাটা মিশিয়ে দেবো। গরম মশলাটা খুব ভালোভাবে চানার সাথে মিশিয়ে দেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে একদমই লো ফ্লেমে রেখে দেবো। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে সার্ভ করব। তো আমি একটু অন্য পাত্রে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে কিমা চানা। তো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে আরও বেশি দ্বিগুণ। তো বন্ধুরা, ঝটপট করে আমার রেসিপি ফলো করে এই কিমা চানার রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন। এই কিমা চানা বেবি নান, লাচ্চা পরোটা, কুলচা কিংবা যে কোনো টাইপের পরোটা বা যে কোনো টাইপের রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো সবশেষে বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।